আমি একজন ডিভোর্সি মেয়ে। আমার ডিভোর্স হয়েছে আজকে ২ বছর হলো। আমার বিয়ে হয়েছে ৫ বছর। ৩ বছর স্বামীর সাথে সংসার করেছি অনেক কষ্টে। এখন আমার বলার কোনো ভাষা নাই। আমি ভদ্রঘরের একটা মেয়ে। আমার স্বামীটা এতটাই বাজে ছিল বলার বাহিরে। তারপর অনেক কষ্টে ৩ বছর আমি কাটিয়েছি। এই মনে করেন জুয়া খেলতো, রাত বিরাতে আসতো কি আসতো না, আমার উপরে অনেক নির্যাতন করতো। আমি না পারতাম বলতে, না পারতাম সইতে। তারপরেও ভাবতাম যে মেয়েদের জীবনে বিয়ে তো একটাই হয়, কয়টা হয়? এর জন্য আমি অনেক কষ্ট করছি স্বামীর সংসার করতে। ৩ বছর সংসার করছি। তারপর আমি দেখতেছি যে না, আমার ধৈর্য আর কুলাইতেছে না। আমার এখন দেওয়ালে পুরো পিঠটা ঠেকে গেছে। এর জন্য আমি নিজে নিজে ডিসাইড করছিলাম যে না, ওর কাছ থেকে আমি চলে যাব। কিন্তু তারপরে যখন নাকি ভাবলাম যে না, যাব না, কি করব। পরে দেখি একসময় দেখি না, পরে সে আমাকে ছেড়ে আবার আরেকটা বিয়ে করে। পরে তখন আমি বাধ্য হয়ে চলে আসি যে এত অত্যাচারের পরে আমি তার সাথে সংসার করতে চাইছি, তার কাছে থাকতে চাইছি। এখন যেহেতু আরেকটা মেয়ে নিয়ে এসে, তো আমার পক্ষে আর থাকা সম্ভব না। এর জন্য আমি ২ বছর ধরে ডিভোর্স হয়ে গেছে আমার। আমি বাপের বাড়িতে থাকি। তো এখন আমি ২ বছর যেহেতু হয়ে গেছি, আমি আর কতদিন থাকবো বাপের বাড়ি বোঝা হয়ে? আমার বাপ মা আমাকে তেমন কিছু বলে না, কিন্তু আমার কাছে নিজে নিজে লাগতেছে আমি হয়তো মনে হয় তাদের কাছে বোঝা হয়ে গেছি। এর জন্য চাইতেছি যে আমি একজন ভালো উচ্চ ফ্যামিলি দেখে বিয়ে করব। কিন্তু আমার হাজব্যান্ড অনেক ভালো হতে হবে। সে গরিব হোক, সারাদিনে যদি আমার একবেলাও খাওন দেয় তো আমি রাজি আছি, কিন্তু আমার স্বামীটা ভালো হতে হবে। সে যাতে আমাকে বুঝতে পারে, আমাকে ভালোবাসে। কারণ আমি স্বামীর ভালোবাসা অনেক, মানে এতটাই পাগল ছিলাম যে আমার স্বামী আমাকে অনেক কেয়ার করবে, অনেক ভালোবাসবে, আদর করবে। কিন্তু আমার ভাগ্যে আমি এতটাই অভাগী যে আমার ভাগ্যে সেটা কখনো জুটে নেই। আর যেতটুকু জুটেছিল ওটা মনে করেন অনেক কষ্টে, তাছাড়া আর কিছু না। এই জন্যই বলতেছি যে আমাকে যদি কেউ স্বইচ্ছায় বিয়ে করতে চান, তাহলে আমার শেয়ার অপশনে যাবেন, আর শেয়ার অপশনে ৩বার ক্লিক করবেন। ৩বার ক্লিক করলে আমার দেখবেন ইমো নাম্বার হবে, আর ইমো নাম্বারে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন। আচ্ছা, আপনি যে মানে মানে একটা ভালো একটা মনের মানুষ চাইতেছেন, তাই না? তো আপনার নাম কি? আমার নাম প্রিয়াঙ্কা। আপনার গ্রামের বাড়ি কোথায়? আমার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ। আপনি সিরাজগঞ্জ থেকে এখানে আসছেন। আপনাকে আপনার মানে সহযোগিতা কে করেছিল আপনাকে এখানে? আমার এই সহযোগিতা আমার এক আপু করেছিল, বলছিল যে এভাবে তুমি ইতে যাও, লাইফে যদি বলো যে আমার একজন দরকার, তাহলে নিশ্চয়ই তোমার পাশে কেউ দাঁড়াবে। আচ্ছা, এর জন্য আমি এখন অনলাইনে এসে এরকম বলতেছি। আপনি কী রকম ছেলে চান, দেশি না বিদেশি? ভাই আমার দেশি বিদেশি একটা হলে হবে, কিন্তু ছেলেটা অনেক ভালো ভদ্র হতে হবে। কারণ আমি অনেক কষ্ট এই পর্যন্ত পেয়েছি। আর যেহেতু আমার একটা বিয়ে হয়েছিল, এখন আমার ডিভোর্স হয়ে গেছে, আমি চাই না যে আমার লাইফে ওইরকম কিছু আবার ঘটুক। সেজন্য বলতেছি যে আমার লাইফে এমন একজন আসুক, সে গরিব হোক, আমার বাবার বাড়ি টাকা পয়সা সবই আছে, আর টাকা পয়সা দিয়ে তাকে আমি একটা মানে এমন কিছু করে দেবো সে যাতে ব্যবসা করে খেতে পারে, সেই ব্যবস্থা করে দেব। কিন্তু সে শুধু আমাকে ভালোবাসবে, আমাকে বুঝবে, আমাকে ছাড়া অন্য কোনো দিকে তাকাবেও না, আমাকে ছাড়া অন্য কিছু ভাবতেও পারবে না। সেরকম একজন ছেলে যদি আমাকে বিয়ে করতে চায়, আমি তাহলে বিয়ে করতে পারি। আচ্ছা, তো এখন আপনার বাবা মা কি করতেছে? আমার বাবা একজন ব্যবসায়ী, আর আমার মা হচ্ছে হাউস ওয়াইফ, সে বাসায়ই থাকে। আমার একটা বোন আছে, বোনকে নিয়ে। আপনার বয়স কত? আমার এই যে 22 বছর চলে। কীরকম বয়সের জামাই লাগবে? আমার এখন হাজবেন্ড দরকার মনে করেন এই 35 বা 40। কারণ ইয়াং বয়সের ছেলেদের বিয়ে করে দেখেছি, ওদের ভিতরে কিচ্ছু নেই। ওদের ভিতরে শুধু হিংসা, বদমাশ, এগুলাই, তুচ্ছামি ছাড়া আর কিচ্ছু না। আর যদি এখন একটা বয়স্ক ছেলেদের সাথে আমি বিয়ে করি, তাহলে ওরা নিশ্চয়ই বইয়ের মর্যাদা বুঝবে, বইয়ের ভালোবাসা বুঝবে, আমি কি চাই, আমার চোখের ভাষায় সব বুঝবে। এরকম একজন ছেলে দরকার। এর জন্য বলতেছি যে আমি একটু বয়স্ক ছেলের সাথে বিয়ে করব। কারণ আমি কম বয়সী ছেলের সাথে বিয়ে বসে দেখেছি যে ওদের কি আছে, ওরা না একটু ভালো রাখতে জানি, না ভালো খাইতে জানি, না ভালো পড়তে জানি, না ভালোবাসতে জানি, কোনোটাই জানি না। এই জন্য চাইতেছি আমি একটু বয়স্কের সাথে বিয়ে করছি। আচ্ছা, আপনি এখন বর্তমান মানে কীরকম মানে চাহিদা চাইতেছেন, যে 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 স্বামীটা আপনাকে বেশি করে বেশি আদর দিবে, ভালোবাসা দিবে, তাই তো? হ্যাঁ, শুন, আমার স্বামী ডিভোর্স হোক, আমি যেহেতু ডিভোর্সে একটা মেয়ে, তো আমার স্বামী ডিভোর্স হোক, তাদের সমস্যা নেই, কিন্তু কোনো বউ থাকা যাবে না। এই মনে করেন যেমন হাজবেন্ড যে আমাকে বিয়ে করবে, তার বউ ছিল, মারা গেছে, তার একটা বাচ্চা আছে, আমি তাতেও রাজি থাকবো, কিন্তু ছেলেটা ভালো হতে হবে, আমাকে ভালোবাসতে হবে। আবার মনে করেন কি, হ্যাঁ বউ চলে গেছে, বাচ্চা কাচ্চা কিছু হইতেছিল, আমি ওরকম ছেলে দেখে বিয়ে করবো, কারণ ওরা বউয়ের মর্যাদা বুঝবে। আর যে ছেলের মনে করেন 40 বছর এখনো বিয়ে শাদী কিচ্ছু করে নাই, বাপ মায়ের চাপে পড়ে বিয়ে করে নাই, বা সংসারের হাল নিতে নিতে বিয়ে করে নাই, ওরকম ছেলে হলেও চলবে, কিন্তু ইয়াং বয়সের কোনো ছেলের সাথে আমি বিয়ে করব না। আপনার পড়ালেখা কত দূর? ভাই আমার পড়ালেখা বেশি না, আমি মনে করেন এই যে
ম্যাট্রিক পাস করছি। আপনার ডিভোর্স হয়েছে কতদিন আগে? আমার ডিভোর্স হয়েছে 2 বছর হয়েছে। 2 বছরে? হুম। তো এখন আপনার সাথে যে যোগাযোগ করবে, কিভাবে যোগাযোগ করবে? আমার সাথে যদি কেউ আপনারা কন্ট্যাক্ট করতে চান তাহলে আমার শেয়ার অপশনে যাবেন, আর শেয়ার অপশনে 3বার ক্লিক করবেন। 3বার ক্লিক করলে দেখবেন আমার হোয়াটসঅ্যাপ, ইমো দুটোটাই আছে। ওখানে ক্লিক করলে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবেন।